আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সবাইকে রমজানের মোবারক জানাচ্ছি। আশা রাখি আপনারা সবাই রোজা রেখেছেন এবং এই রোজার মাসে আল্লাহ সবাইকে বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করুক এবং সবার গুনাহ আল্লাহ মাফ করে দিক সে আশা করি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এখন আমি আসরের নামাজ পড়ে চলে আসলাম, এখন যাব ইফতার বানাতে। তাই আজকে ইফতার থেকেই আসরের নামাজের ওয়াক্ত থেকেই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। তাহলে ইফতার পর্যন্ত কি করছি সেগুলি আপনাদের মাঝে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন সেই আশা রাখি। এখানে আমি কোরআন শরীফ নিয়ে পড়তে বসেছি। এই প্রত্যেক রোজায় আমি চেষ্টা করি 1 বা 2 খতম দেওয়ার জন্য। 2 খতম খুবই কম দেওয়া হয়, 1 খতম অবশ্যই আমি দিয়ে থাকি। মানে দেখা যায় যে অনেক কাজ কর্ম এগুলোর ভিতরে কিন্তু কোরআন শরীফটা খতম দেওয়া খুবই জরুরি, বিশেষ করে রমজান মাসে। আর রমজান মাস এমন একটি মাস যে আমাদের একটু কাজকর্ম কমিয়ে একটু বেশি বেশি আল্লাহর ইবাদত জানি বন্দেগী করতে পারি। এই একটা মাস আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আর কোরআন শরীফটা পড়ে তারপর আসলাম এখানে ইফতার বানাতে। এখানে দেখতে পাচ্ছেন আমি পিজা বানিয়েছি, 2টা পিজা বানিয়েছি। 2 চুলায় 2টা পিজা বসিয়ে দিয়েছি। দেখা যায় আসরের নামাজের পর কিন্তু একেবারেই ইফতার বানাতে গেলে সময় থাকেই না। আর আমি খুব দ্রুত ইফতার বানিয়ে একটু চেষ্টা করি যে দ্রুত টেবিলে গিয়ে একটু মোনাজাত করার জন্য। এই জন্য 2 চুলায় আগে 2টি পিজা বসিয়ে দিয়েছি। পিজাগুলো মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এটা খাওয়ার পর কিন্তু আমি ভয়েস দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার টেবিলের একটি নতুন অতিথি এসেছে। একটা টেবিল ক্লথ বসিয়েছি নতুন, এটা কিনেছিলাম অনেক আগে, প্রায় 4-5 মাস হয়ে গিয়েছিল, এটা বিছাইনি। আর এই যে দেখেন বিছিয়েছি, কত সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমি আসরের নামাজ পড়ে যখন ইফতার বানাতে যাই তখন আমি মোবাইলে সূরা ছেড়ে তারপর আমি শুনি আর কাজ করি। আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আর এখানে এই যে পিজাগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। একটা পিজা আমি 4 টুকরা করেছি। আর এখানে আমি ফলগুলো সব আগে ধুয়ে কুটে রেখেছি। এখন আমরা যেহেতু ঘরের ভিতরে 3 জন মেম্বার, 3টা প্লেটে যার যার ইফতার খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর এইভাবে প্লেটে প্লেটে জারটা দিলে কিন্তু দেখা যায় আর ঝামেলা থাকে না। আর এখানে কিন্তু আমি বুটও ভেজে নিয়েছিলাম, ছোলা বুট, যেটা ইফতারের সময় তো ছোলা ছাড়া হয় না। আর শরবত করেছিলাম হচ্ছে রুহ আফজা শরবতটা আমার খুবই একটা প্রিয় শরবত। আমার খেতে খুবই খুবই ভালো লাগে রুহ আফজাটা। অনেকে আছে রুহ আফজাটা খেতে পারেন না, রুহ আফজার যে একটা সেন্ট আছে সেটা হয়তো অনেকে নিতে পারে না, কিন্তু আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগে রুহ আফজা খেতে। অন্যান্য শরবতের চেয়ে রুহ আফজাটা বেশি ভালো লাগে। আর এখানে ইফতার আজকে ছিল পিজা, ছিল শসা, কলা, বরই, খেজুর, আপেল, তারপর ছোলা তো দেখালাম, তারপর ঘরে বানিয়েছিলাম আমি পেঁয়াজু ও তারপর হচ্ছে আলু চপ, এগুলি আজকে ইফতার। আর মুড়িটা আমাদের খুবই খুবই কম খাওয়া হয়, এগুলো খেলেই কিন্তু পেট ভরে যায়। তাই দেখবেন যে ইফতারের সময় পানিটা খেলেই পেট ভরে যায়, আর অন্যান্য খাবার সেরকম খাওয়া যায় না।
এখানে ইফতার সবারটা গুছানো হয়ে গেছে, যে যার চেয়ারে বসে পড়েছে। আর এই যে আমিও এসে বসলাম, শিশিরের বাবাও বসে পড়েছে। আর ছেলে আসতেছে, সে আবার আসরের নামাজ পড়ার পর তার আবার মডেল পরীক্ষা চলছে উদ্বাসে। সে আবার নামাজ পড়ে কিছুটা পরে এই যে সে তার চেয়ার নিয়ে এসে পড়লো। আর এখন আমরা সবাই একসাথে বসে আল্লাহর কাছে একটু দোয়া চাইবো। আল্লাহ কিন্তু বলেছে ইফতারের সময় বান্দা যে দোয়া করবে আল্লাহ কখনো সেটা ফিরাবে না। তাই আপনারাও চেষ্টা করবেন ইফতারের সময় মানে যেটা আপনাদের খুবই দরকার সেটা আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে চাওয়ার জন্য। আর এখানে আজানও দিয়ে মোনাজাত করতে করতে আজানও দিয়ে দিয়েছিল, ও তাই আমরা সবাই ইফতার করে নিলাম। ছেলে অর্ধেক ইফতার করে মসজিদে নামাজের জন্য চলে গেল, কারণ সে আবার নামাজ পড়ে এসে বাকি ইফতারগুলো খেয়ে নিবে। আর ছেলের বাবা ঘরেই নামাজ পড়ে নিয়েছে। আর এখানে আমারও মাগরিবের নামাজ শেষ। আর মাগরিবের নামাজ শেষ হওয়ার পর কিন্তু আমি এই সাইদুল ইস্তেগফার আর আরেকটি দোয়া আছে এই বই থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন মাগরিব এবং ফজরের নামাজের পর এই সাইদুল ইস্তেগফারটা অবশ্যই পড়ার জন্য। এখানে কিন্তু ওই একটি হাদিসে আছে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফজর এবং মাগরিবের নামাজের পর যে এই সাইদুল ইস্তেগফারটা পড়বে তার মানে মৃত্যু যে পর্যন্ত না হবে সে পর্যন্ত সে জান্নাতে চলে যাবে, মানে মৃত্যু হওয়ার পরই সে জান্নাতে চলে যাবে। আর রাত্রে এশার নামাজের পর আপনারা সূরা মুলকটাও পড়ার চেষ্টা করবেন। আর সাইদুল ইস্তেগফারটা কিন্তু মানে খুবই ছোট, 3-3.5 লাইনের। আর মাগরিবের নামাজের পর সবসময় আমি এটা পড়ি। আর নামাজ শেষ করে এখন আবার রান্না শুরু করতে হবে। আজকে যা রান্না করব সে মাংসটা আমি ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পর এখানে আমি টেবিল মুছে নিলাম, ঘরটাও পরিষ্কার করে নিলাম। এদিকে তো ছেলের বাবা কিন্তু ও নামাজে চলে গিয়েছে। আমি যখন ঘর পরিষ্কার করছি বা টেবিল মুছছিলাম তখন কিন্তু তারাবি শুরু হয়ে গিয়েছিল। তারা চলে যাওয়ার পরই তারপর আমি সব কিছু একেবারে পরিষ্কার করে ঘরটা ভালোভাবে আবার মুছে নিয়েছি। দুপুরে তো মুছেছি, আবার ইফতারের পর আমি মুছে থাকি। আর ইফতারের পর যে থালাবাটিগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি রান্নায় চলে যাব। এখানে আজকে আমি রান্না করছি, এই যে শাকটা দেখতে পাচ্ছেন, আমার ছোটো বোন যে এসেছিল সে আসার সময় আমার জন্য লাউ শাক, আর এটা মনে হয় মানে শাকটা আমি নাম ভুলে গিয়েছি, আমাদের বাড়ির এখানে আমাদের বরিশালের ভাষায় কোলা বলে, মানে ক্ষেত, সেখান থেকে সে নিজের হাতে তুলে এনেছিল। বিশ্বাস করবেন না, শাকটা এত এত মজা ছিল, মানে বলার ভাষা নেই। শাকটার নামটা কি আমি ভুলে গিয়েছি, আমার বোনকে জিজ্ঞাসা করে আমি আপনাদের আরেকটি ভিডিওতে অবশ্যই জানাবো। আর এখানে যে ইফতারের পরে আমি পেঁয়াজু ভেজেছিলাম সেগুলো তো শেষ হয়ে গেছে, বাকি একটু যে ডাল ছিল সেটা আবার ভেজে নিলাম। আর পেঁয়াজুটা অসম্ভব মজা হয়েছিল। আর এখানে বসিয়েছি মাংস, মুরগি দিয়ে আলু দিয়ে আমি একটু হালকা, মানে বেশি ঝোল করব না, হালকা ঝোল করব। আমারও রান্না
শেষ হয়ে গিয়েছে। এখন আমিও তারাবির নামাজে চলে যাব। মসজিদে কিন্তু নামাজ শুরু হয়ে গিয়েছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটি বাগান বিলাস, আমার বাসায় একটি নতুন অতিথি। তো আজকে ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।